অফবিট ডেস্টিনেশন বলতে আমরা কি বুঝি? যেখানে আমাকে ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না, শান্ত সবুজ নিরিবিলি এটি পরিবেশ। এক্স্যাক্টলি এরকমই একটি লোকেশনে আমি এই মুহূর্তে আছি। জায়গাটি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের সিভিতার টি এস্টেট। এই হচ্ছে সেই চা বাগান, যার দুপাশে সুদূর পাহাড়ের সারি। এদিকেও দেখুন এবং এইদিকেও দেখুন। এই চা বাগানের মাঝে আমি একটি জায়গা খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে সিভিতার টি এস্টেট হোমস্টে। সেই হোমস্টেটিতেই আজকে আমি থাকছি, আমি এবং পল্লবী রয়েছি, এবং আমরা মোটামুটি দুদিন এখানে আমরা স্টে করব। একবার দেখিয়ে দিই আপনাদেরকে দূর থেকে। ওই হচ্ছে হোমস্টেটি। এই হোমস্টের অন্তর্মহলে ঠিক কী কী রয়েছে সেটা আপনাদের দেখাই। এবার চলুন। আগামী 2 দিন আমরা এই রুমেই থাকছি সিভিতার টি এস্টেটের। তবে এই রুমটির সম্পর্কে কিন্তু পরিচিত কিন্তু আমি করাবো না, করাবে কিন্তু পল্লবী। প্রথমেই ঢুকে সব থেকে বেস্ট পার্ট, এই হোমস্টে প্রতি কটা রুমেই এরকম বেস্ট পার্ট, এরকম লম্বা আর চওড়া একটা জানলা, এবং জানলা দিয়ে বাইরে কি দেখা যাচ্ছে দেখাও। ও অসাধারণ অসাধারণ। এদিকটা কি দেখতে পাচ্ছ? চা বাগান, হ্যাঁ। পাহাড়। এবার একবার ওই জানলাটা দিয়ে দেখবে চলো। যেটা আরেকটা জানলা আছে এই রুমের। হ্যাঁ, এখান থেকে আমি তো রেকমেন্ড করবো আপনারা প্রত্যেকে ডিসেম্বরে আসবেন। পুরো এখানটা অরেঞ্জে ভরে থাকে। তো আপনারা এই হোমস্টেতে আসলে একসাথে অরেঞ্জ বাগান, একসাথে চা বাগান, অপূর্ব মিষ্টি হাওয়া, শান্ত পরিবেশ এবং প্রচুর নাম না জানা পাখির আওয়াজ। বেশ বেশ বেশ। আর সব থেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে পাহাড়ের কাঠে সাদা ধপধপে একটা রুম এবং ভীষণ মিনিমাল একটা ডেকোরেশন, ভীষণ আর্টিস্টিক, খুব সুন্দর। আর এখানে এই রুমটার মধ্যে আমার সাথে ভালো লেগেছে এইটা, এই লাভ সাইনটা। এটা তো কোনো হানিমুন কাপলের জন্য স্পেশালি করা। হ্যাঁ। সেই হানিমুন কাপলটা আমরা নই, আমাদের আগে যারা ছিলেন তাদের জন্য। এই বা যারা পরে ডেকোরেশনটা আসবেন তাদের জন্য না, এই ডেকোরেশনটা খুলে দেওয়া হবে। এখানে একটা অন্য ওয়াল হ্যাঙ্গিং থাকে, দাদা সেটাই বললেন। আচ্ছা। আর এই রুমে সেরকম একটা প্রয়োজনীয় একটা ডাস্টবিন আছে। আর হচ্ছে এই ওয়াশরুম ভীষণ ক্লিন, ভীষণই ক্লিন। আর গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শুকনো মেঝে, ইয়েস, ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু স্লিপি নয়। হ্যাঁ। আর কিছুই না, দুদিনের জন্য যদি রেস্ট নিতে হয় এরকম একটা জায়গায় পর্দাটা সরিয়ে চুপ করে বসে হাতে চায়ের কাপ আর প্রকৃতি। এর থেকে ভালো কম্বিনেশন কিছু হতে পারে মনে হয় না, কিছু হতে পারে না। ডেফিনেটলি মানে তোর আমার দৈনন্দিন জীবনে এত মাত্রায় স্ট্রেস থাকে, সেই সবার সেই লাইফে আছে, স্ট্রেস রিলিফ করা নয়, এটা হচ্ছে ফ্রেশ এয়ার নেওয়া, ভালো থাকা। ভালো থাকা এবং ফ্রেশ এয়ার নেওয়া। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে এই হোমস্টে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেটি আপনাদেরকে দিয়ে দেবো, এবং সেখানে আপনারা অবশ্যই কমিউনিকেট করবেন এবং চেষ্টা করবেন শীতকালে যে সময়টা, অর্থাৎ আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা এই জায়গাটা আসার জন্য আদর্শ জায়গা। আর বর্ষাকালেও আসতে পারেন। বর্ষাকালে জায়গাটা প্রকৃতি, পাহাড়ের যে সবুজের যে মাদকতা সেটা অন্যরকম একটা ফিল দেয় আপনাকে, এবং যদি শীতকালে আসি শীতকালের ফিলটা অন্যরকম হয়। অ্যাকচুয়ালি সব ঋতুতেই এই জায়গাটা শুধু সুন্দর। ডিসেম্বরে আসতে বলে কারণ ওই যেটা বললাম যে একদিকে চা বাগান, একদিকে কমলা লেবু বাগান, দুটো একসাথে দেখতে পাওয়া যায়। Definitely. এখন তো দেখা যাচ্ছে কমলা লেবু, মানে কমলা লেবু না, লেবু ছোট ছোট ফুল, ছোট ছোট যে সবে বেরোচ্ছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো বড় হবে, পরিপক্ক হবে ডিসেম্বরে। তো এদিকটা পুরো ঘন সবুজ আর এদিকটা পুরো ঘন অরেঞ্জ। এবং এটাই একটা বিষয়, সব ওয়েদারে খুব সুন্দর, সব ওয়েদারই খুবই সুন্দর। ডেফিনেটলি। তাহলে দেরি কিসের, চটপট ব্যাগ গুছিয়ে নিন আর চলে আসুন সিভিতার টি এস্টেট, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি
আননোন অফবিট ডেস্টিনেশন, যা এখনও পর্যন্ত বাঙালিদের কাছে বা যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে এই জায়গাটি খুব একটা পরিচিত নয়।